আমার নবী কয় তালহারি তোমার শরীর থেকে যে রক্তক্ষরণ হচ্ছে তুমি মারা যাবে। এবার তালহা মুস্কি মুস্কি আয়েশা গো নবী গো হায়াত তাই মারা যেতে পারি কিন্তু মরণের আযাবের ভয় করি না। যা যে তালহার চোখের মনির মধ্যে রহমাতুল লিল আলামিনের নূরানি বদন মোবারক। এই কথা বলার পর ওই তালহা আস্তে আস্তে আমার নবীর জড়াইয়া দইরা মাটির মধ্যে পড়ে গেছি। এবার কাফেররা কয় এই তো সুযোগ যায় নবীর পাথর মার। যে নবীর বদন মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই, ওই নবীর মাথা মুবারকে হেলমেটের দুইটা করা দুইটা রক্ত মুবারক গাল বায়া দাড়ির মাথা মুবারকে চলে আসছে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল যারে যা আমার বন্ধুর দাড়ি মুবারকের রক্ত মুবারক গুলা ছল ছল করে তাড়াতাড়ি যা তোমার হাতের মধ্যে রক্ত মুবারকটা নিয়ে নাও। আল্লাহর হাবিবের এক ফুটা রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে এই জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু নাই নাই তালহা নাই আরেকটা বিয়াদব নবীর দন্ত মুবারকে পাথর মারলো। ইন দি মিন টাইমে আমার নবী একটা গর্তের ভিতরে পড়ে গেছি আর কাফেররা একটা গুজব তোলা শুরু করছে কতিলা মুহাম্মদ নবীজিকে মেরে ফেলা হয়েছে। সাহাবাদের দুর্বল মনোবল ভাঙ্গার জন্য আমার দেশে দেখবেন একটা ঘটনা ঘটে, বিকাল আরেকটা ঘটে, তৃতীয় দিন আরেকটা ঘটে, পঞ্চম দিন আরেকটা ঘটে, একটা দিয়ে আরেকটা দাফন করে। এটাই হলো বাংলাদেশের খেলা মেলা চলতেছি। এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব যখন গর্তে পড়ে গেলেন নবীর একটা উট মুবারক ছিল যে উটের নাম হলো কাসওয়া। হাসরের মাঠে মানুষের বাইরেও কিছু কিছু জিনিস জান্নাতে যাবে। এক নম্বর ইউনূস নবীর যে মাছটা গিলছিল এই মাছটা জান্নাতে যাবে। উস্তুনে হান্না নবী যেটার মধ্যে বৈশা হেলান দিয়ে বক্তব্য দিতেন এই উস্তুনে হান্না না খেজুর গাছটা যাবে। শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন শুধুমাত্র তাই নয় রে এই জান্নাতের ভিতরে আরো অনেকগুলা জিনিস যাবে। এর মধ্যে কিতমির নামের একটা কুকুর যাবে। আর আমার নবী যেই উটের মধ্যে বৈশা যুদ্ধ করছেন হাঁটছেন চলছেন এই উটটা আমার নবীর সঙ্গে জান্নাতে সঙ্গী হয়ে যাবে। আরো বড় করে গনা সুবহানাল্লাহ। ওই উটটা আমার নবীর দেহ মুবারকের চতুর্দিকে গুইরা গুইরা নবী নবী কইরা কান্দে আর ডাক দিয়া কই নবী গো একদিন না খাইলে ক্ষুধা লেগে যেত, দুই দিন না খাইলে ক্ষুধা লেগে যেত। ইয়া রাসূলুল্লাহ ও নবী গো আপনি গর্তের মধ্যে পড়ে আছেন, আপনি চলে গেলে আমি উট কার চেহারা দেখে আমার ক্ষুধা দূর করব, দুর্বলতা দূর করব। এইভাবে ঘোড়াটা উটটা গুইরা গুইরা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছি। হঠাৎ করে আমার নবীর একজন সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান উটটা দেখে মনে মনে ভাবলেন আমার নবী গাতার মধ্যে আছে। আরেক দিক দিয়ে আরেকটা মহিলা যার নাম হলো নুসেবা, ওই নুসেবা কি করলো জানেননি? ওই নুসেবা যেই মাত্র শুনছে আমার নবীকে মেরে ফেলা হয়েছে এই নুসেবা আউলাকে সে পাগল বেশি একটা দৌড় মারছে নবী গো ও মায়ার নবী।